2010 সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া তথাকথিত গণবিপ্লবের দেশগুলো লণ্ডভণ্ড হয়ে যায়। আরব বিশ্বের এই গণ অভ্যুত্থান সংগঠনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর ইউরোপীয় ন্যাটোভুক্ত সহচর রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত এনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের পতন ঘটায়। পশ্চিমা গণমাধ্যমগুলো সেই বিপ্লবকে আরব বসন্ত হিসেবে আখ্যায়িত করেন। 2022 সালের জুলাই মাস আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবন। 25 মাসের ব্যবধানে এবার হামলা হল সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি ব্যক্তিগত বাসভবন ও অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয়ে। আনন্দবাজারের প্রতিবেদনটি পাঠকের জন্য তুলে ধরা হলো। কলম্বের পর ঢাকা, তফাৎটা শুধু পতাকার রঙে। কিন্তু 25 মাসের ব্যবধানে ভারতের দুই পড়শি দেশে গণরোষের ধাঁচ হুবহু এক। দুই ক্ষেত্রেই জনতার নিশানায় শাসকদের প্রাসাদ। 2022 সালের জুলাই মাসে আর্থিক মন্দায় ধ্বস্ত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিল প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের সরকারি বাসভবনের দখল নিয়েছিল বিদ্রোহী জনতা। সোমবার বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি আবাস গণভবনেরও একই পরিণতি হল। শুধু গণভবন নয়, হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত 32 নম্বর ধানমন্ডির বাড়ি এবং তার গড়া দল আওয়ামী লীগের সদর দফতরও ক্ষোভের নিশানা হয়েছে। ধানমন্ডির ওই বাড়িতেই 5 দশক আগে আর এক রক্তাক্ত আগস্টে অভ্যুত্থানকারী সেনা সদস্যদের গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু। তাৎপর্যপূর্ণভাবে বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙা হয়েছে সোমবার। হাসিনার মতোই গণবিক্ষোভের জেরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন গোতাবায়া। সেনা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পর কলম্বোয় তার সরকারি বাসভবন তছনছ করা হয়েছিল। লুটের অভিযোগও উঠেছিল। সুইমিং পুলে নেমে পড়েছিলেন আন্দোলনকারীদের একাংশ। এবার হাসিনাও একইভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। নিরাপদ ঠিকানার সন্ধানে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশ ছাড়ার পর গণভবনেও সোমবার হয়েছে কলম্বো কাণ্ডের পুনরাবৃত্তি। সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে গণভবনের ভিতরে পুকুরে নেমেছে বহু মানুষ। সাঁতার দিচ্ছেন তারা। হাসিনার বিছানায় শুয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। এক হামলাকারীকে দেখা গিয়েছে গণভবনের ভিতর থেকে পোষ্য ছাগল কোলে নিয়ে বেরোতেও। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।